মনে করেন কবুতর ফালে, তা আমরা যে কবুতরটি যখন ছাইড়া দেই তো এটি তো বিভিন্ন উড়ানো যায়, যেহেন ধান খায় হেন খাইতো নামে খায়। তা এবার এত গর্জ করে সব করে কবুতর ফালে, এবার আর কবুতরটিরে এবারে যেদিন বাচ্চা হ্যাঁ না ফলা পাইনি আইয়া দুগলা গম সিডা দিয়া জাল দিয়া খেউ দিয়া দইরা বাইকনিয়া জব করে খাইয়ালা। এবারে চিন্তা করলো রে, আমি এত শখ করে ফাঁকি দি ফাদি, আমি কিন্তু বাচ্চা হেই ফেল যেতাম পারি রে, তো জব করে খাইয়ালা। দাঁড়া একটা বুদ্ধি করতে আসছে। এবারে কবুতর কথা শিখাইছে, পাখিরে কি শিখাইছে? কথা শিখাইছে। পাখিরে শিখাইছে যখনে কেউ আইব, কোনো মানুষ দেখলে সিল্লান দিয়া সবজি ফাঁকি, মনে করেন 50টা ফাঁকি সবজি সিল্লান দিয়া কয় শত্রু আইয়া পড়ছে, শত্রু, সবাই কথা কেন, শত্রু গম ছিটাবে, গম খাইলে মৃত্যু। কথাটা কত সুন্দর কথা না? তো যে শত্রু ফাঁকি যে দর্ত আইছে শিকারি, তো শিকারি তো এই কথা হইলে উঠে দিব তো, আরে পফুরি এটি তুই সব চিন্তা লাইছে রে, আমরা যে শত্রু। এখন একবার যে আইয়ে এই ফাঁকি দিছিলেন যে শিকারি আইয়া পড়ছে, গম ছিটাইব খাইলে মৃত্যু। একটা কয় ফাঁকি এত তান বুঝে কেমনে, এটির দেহ তো আহল নাই, এটি এত বুঝে কেমনে? আচ্ছা গম ছিটাইয়া চাইছান, এটি খায়নি। কথার নমুনায় কই কি খাইব না না খাইব? কথার নমুনায় কই কি খাইব বা কথা কনা খাইব? হাতে কয় আচ্ছা সিডাই চাই খায়নি। ফাঁকির গিয়া ফেরো খিদা, এটা যেটা মুখস্থ করাইছে এটা কইছে। তে মাত্র যখন গম লইয়া জাল লইয়া গেছে ব্যাগ কইরা, তারে দেখা সেরে ফাঁকিরা কইতাছে শিকারি আইয়া পড়ছে, গম সিডাইব খাইলে মৃত্যু। এই কথা হইন্য হতে দৌড়না দিয়া দুগলা গম ফোটলাতে বার কইরা উড়ানো সিডাই দিছে। পাখি যখন দেখছে গম কি আর শত্রু কি আর খাইলে মৃত্যু, আইয়া সেটা সব জাপ দিয়া উড়ানোর কইরা খাইতে আছে, জাল দিয়া খেউ দিয়া ধরা লয়ে গেছে গা। কারণ পাখিরা মুখস্থ করছে, কিন্তু এই শব্দের অর্থ কি তারা পাখিরা বুঝে নাই। ঠিক কিনা কম? তুমি আম্মা হরি হইতা না একটি রঙের ঘোড়া দৌড়াইতে আসো, তামাশা শুরু করছো তুমি, পেটটা ফাইবা পরে না। আর এবিডি ফেরো ধরছে দেখে না, তেফুত হইছে পরে না, আস্তে আস্তে বড় হইয়া তোমার জামাই হইছে। তুমি যে জামাই জামাই করো, যে বিডির ফুট জন্ম দিল হে বিডি দিয়ে তো ফুট করে না। তুমি তো ফাইলে নাওয়ালা, তুমি ফাইলে নাওয়ালা, হাজি সাহেবের তেহার বস্তাটা ঘর লইয়া যাইতো পারলে নাওয়ালা, ফার্মের মুরগাটা লইয়া যাইতো পারলে না বালা, আপেল যদি ব্যাগ করে লইয়া যাইতো পারে বালা। আর না হইলে খালিয়াতে এই বুড়া বয়স গড় গেলেও তো চেহারার ফাইল চাউন যায় না। ঠিক কইছে, ঠিক কইছে। আবার আজ ভাই যাইতো না রে, আজ খবর আছে ভাই। বাইক গেলে যদি হেবিনি কয় এতটা জোরে ঠিক কই লাগে রে, এবার উপায় আছে কোনো? এই বুড়া বয়সে যাইব ভাই, ও ভাই এইটাই তো ঠিক, এইটাই তো ঠিক। দিতা পারলে না বউয়ের কাছে ভালা, আজ যা দিতা না পারলে বউয়ের কাছে খারাপ, মার কাছে ভালা। ঠিক কিনা কম? মায় হিসাব মিলায় না, মায় ফুতের হিসাব মিলায় না। তুমি তো মা চিনছ না, মা চিনছ না তো, মা চিনলে তুমি পাগল হয়ে গেল, পাগল পাগল পাগল। আমার এই যে কুমিল্লা যখন আমি সেলুনে চুল কাটতাম গেছি, তে আমার আইস দিয়া তো হুজুর আপনার যে কলমাটা মুখস্থ হয়েছে। আমি কই কি তাইরা? কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা এবার আপনারা বলেন, এই যে কলমা পড়লো হিন্দুর ফুট, তে কি মুসলমান হয়েছে? জোরে কইয়া মুসলমান হয়েছে? কে হয়েছে না? কে তা আপনি কি বিশ্বাস করেন? উনি আমি বিশ্বাস করি, হাতে বিশ্বাস করে না। বিশ্বাস যে করেন এটা প্রমাণ হইব কাজ। ঠিক কিনা কর? আচ্ছা আমি কইলাম ও আমি এইমাত্র দেবিদ্বার দিয়া গাড়ি লইয়া আইছি, তোমরা ওই যে মসজিদের দহিন দিয়া যে মরসাটা আমি হ্যাঁও দেখতে আইছি, একটা বাঘ বইয়া রয়েছে। আপনি যদি এই রাস্তা দিয়ে আইতে আবার যান তাহলে বোঝা গেল আপনি আমার কথা বিশ্বাস করছেন না। যদি বিশ্বাস করতেন আপনি ডরে গেলেন না, ওই হুজুরে নিজে দেখতে আইছে বাঘ কোমালা কারে খাইয়ালা, আপনি কাম লাগলো ওই আপনার হেগুল দিয়া গুড়ান দিয়া দেবিদ্বার বাজার দিয়া, এরপরে আপনি আইলেন ওই ফান্ডারপুর, এরপরে আপনি হেন দিয়ে গেলেন নই, যেহেতু আমার কথাটা আপনি বিশ্বাস হয়েছে। এবার স্যারে যে কইল
কয় হাতে বিশ্বাস করছে না মুহে কইছে, তা আমরা কি বিশ্বাস করি? আমরা যদি বিশ্বাস করতামে তাহলে আমরা যখন কইছি লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে এই কথার মাধ্যমে প্রমাণ হইছে লা মা'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই। তাহলে এটা যদি আপনি অন্তরে বিশ্বাস করেন, মাজারু গিয়া সাজদা দেয় কারা? আমরার ভিতরে তো কি তারা আমরার ভিতরে না রে? তাহলে সাড়ে কয় হাতে বিশ্বাস করছে না, আমরা বিলে বিশ্বাস করছি, তো বিশ্বাস হইল কো? আপনি যদি মুহে করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ লা মা'বুদা ইল্লাল্লাহ, এই আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার উপযুক্ত আর কেউ নাই, এইটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা মুহে কইয়া আপনার মতো মানুষে মাজারু গিয়া সাজদা দেন কেমনে? আপনার মতো বেড়ায় ফিরের ভাও গিয়া সাজদা দেন কেমনে? আপনার মতো মানুষে ফিরের ভাওয়ের ভিতরে সুমান কেমনে? আপনার মতো মানুষে বুড়ি আঙ্গুল সুন কেমনে? তো বিশ্বাস হইল কো? বিশ্বাস হইল কো? তো হ্যাঁ তার লা ইলাহা ইল্লাল্লাহ, আমার লা ইলাহা ইল্লাল্লাহ এটা প্রমাণ হবে তার লা ইলাহা ইল্লাল্লাহ। মসজিদে গিয়ে আল্লাহরে সাজদা দিছে না, দেব দেবীর সামনে গিয়া সাজদা দেয়। আর আমি আল্লাহরে মানছি, আমি দেব দেবী, মাজার, গাছ, ফির কেউরে সাজদা দেই না, হেতানি যেহেন ইচ্ছাহেন সাজদা দিয়ে বইয়া থাকে। আমরা একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে সাজদা দেই না। এই না দেওয়ার কারণে আমি মুসলমান, হেতে হিন্দু, ঠিক কিনা পাও? আমি আর তে একে দরহ, হেতে দেয় মূর্তির সামনে, আমি দেই মাজারের সামনে, হেতে দেয় দেবতার সামনে, আমি দেই ফিরের সামনে। এরপর আপনি মুসলমান ঠেহারা গিতে হয়, আর হেতে হিন্দু, কারণটা গিতে হয়? কারণটা কি? কোনো কারণ, কোনো ঠেকা নেই। আমরা আর তারা একরকম। আমরা যে কলমা পড়ছি ভাই, বারবার দাঁড়ানো যাবে না। এই ভিডিও ইউটিউবার, তুমি আর দাঁড়াবা না, বিরক্ত করবা না আমাকে। একবারে ফিক্স করে দিয়ে পারলে করো, না করলে নাই, শেষ। আমিন কর, জোরে কর, আরো জোরে। তাইলে তার মাঝে আমার মাঝে কোনো পার্থক্য নেই, আছে কথা আছে? তাইলে এখন কোনো ফাট্টাফাট্টি না ভাই। আমি আপনারা মানুষ, আপনারাও আমার মানুষ। আপনারা কতক্ষণ কোথায় দিয়ে গে যেতাম পারলে, আপনারা শুধু বানাই দিতাম পারলে আমার ইজ্জত বাড়বো, বিষয়টা এরকম না। কিন্তু আপনারা বুঝাই দিয়ে যাইতাম পারলে আমার সম্মান বাড়বো। আপনারা উসিলা কোনো কারণে আমি মুস্তাক হয়ে যদি আটকাই যাই, হয়তো বা আপনাদের কারো না কারো উসিলা আল্লাহ আমারে ভার করে লাইতে পারে, ঠিক কিনা? মোবাইলগুলো বন্ধ করেন সবাই, সবাই কোনা আমিন। ও মুসলমান, আরো সহজ করে বলি, এক লোক ফাঁকি ফাল, কি ফালে? স্যার আপনি একটু কথা বলা লাগবে, আমাকে একটু সহযোগিতা করেন। কি পালে? ফাঁকি ফাল। এক লোক ফাঁকি ফাল। তো ফাঁকি যখন উড়াল দেয়, কবুতর মনে করেন কবুতর ফালে, তা আমরা যে কবুতরটি যখন ছাইড়া দেই, তৈরি তো বিভিন্ন উড়ানো যায়, যেহেন ধান খায় হেন খাইতো নামে খায়। তা এবার এত গর্জ করে সব করে কবুতর ফালে। এবার আর কবুতরটি রে এবার যেদিন বাচ্চা হ্যাঁ না, ফলা পাইনি আইয়া দুগুলা গম সিরা দিয়া, জাল দিয়া খেউ দিয়া দইরা বাইকনিয়া জব করে খাইয়ালা। এবার চিন্তা করলো, রে আমি এত শখ করে ফাঁকি দি ফাঁদি, আমি কিন্তু বাইকতে হেই ফেল যেতাম পারি না, তো জব করে খাইয়ালা। দাঁড়া একটা বুদ্ধি করতে আসছে। এবারে কবুতর কথা শিখাইছে, পাখিরে কি শিখাইছে? কথা শিখাইছে। পাখিরে শিখাইছে যখন কেউ আইব, কোনো মানুষ দেখলে সিল্লান দিয়া সবজি ফাঁকি, মনে করেন 50টা ফাঁকি সবজি সিল্লান দিয়া কয় শত্রু আইয়া পড়ছে, শত্রু। সবাই কথা কেন? শত্রু। গম ছিটাবে, গম খাইলে মৃত্যু। কথাটা কত সুন্দর কথা না? তো যে শত্রু ফাঁকি যে দর্ত আইছে, শিকারী, তো শিকারী তো এই কথা হইলে উঠে দিব দৌড়, আরে পফুরে এটি তুই সব চিন্তা লাগছে রে, আমরা যে শত্রু। এখন একবার যে আইয়ে এই ফাঁকি দিছিলেন যে শিকারী আইয়া পড়ছে, গম ছিটাইব, খাইলে মৃত্যু। একটা কয় ফাঁকি এত তান বুঝে কেমনে? এটির দেহ তো আহল নাই, এটি এত বুঝে কেমনে? আচ্ছা গম ছিটাইয়া চাইছান, এটি খায়নি,
কথার নমুনা কই কি খাইব না না খাইব? কথার নমুনা কই কি খাইব? বা কথা কথা খাইব? হাতে কয়েছে সিডাই চাই খাইনি। ফাঁকির গিয়া ফেরো খিদা এটা যেটা মুখস্থ করাইছে এটা কইছে। তে মাত্র যখন গম লইয়া জাল লইয়া গেছে বেগ কইরা তারে দেখা সেরে ফাঁকিরা কইতাছে শিকারি আইয়া পড়ছে, গম সিডাইব খাইলে মৃত্যু। এই কথা হইন্য হতে দৌড়া দিয়া দুগলা গম ফোটলাতে বার কইরা উড়ানো সিডাই দিছে। পাখি যখন দেখছে গম কি আর শত্রু কি আর খাইলে মৃত্যু, আইয়া সেটা সব জাপ দিয়া উড়ানোর কইরা খাইতে আছে। তে জাল দিয়া খেউ দিয়া ধরা লয়ে গেছে গা। কারণ পাখিরা মুখস্থ করছে, কিন্তু এই শব্দের অর্থ কি তারা পাখিরা বুঝে নাই। ঠিক কিনা কম? ও ভিংলা বাড়ির মুসলমান, পাখি মুখস্থ করছে শিকারি আসছে গম ছিটাবে খাইলে মৃত্যু। আমরা মুসলমান মুখস্থ করছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা এটার অর্থ বুঝি নাই, মুখে কইতে আসি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাশুক নাই, আল্লাহ ছাড়া কোনো মওজুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাকসুদ নাই। মুখে বললাম একটা আর কাজ শুরু করলে দিলাম শয়তানের কাজ। ঠিক কিনা? পাখি যেমন বুঝে নাই, শুধু মুখস্থ করছে, আমরাও বুঝি নাই। আমি নিজেও বোধহয় এখনো বালা করে বুঝা সারছি না। কলমা শরীফও কিতা কইছি আমি নিজেও বোধহয় এখনো ভালো করে বুঝছি না। স্যারও বুঝছে না, হাজি সাহেবও বুঝছে না, আপনারাও বুঝছেন না। মক্কার তারা আরবি বুঝতো। নবীজি যখন কইছে ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকেই পড়ছে, অনেকেই পড়ে নাই। নবীর চাচা আবু জাহেল পড়ে নাই, নবীর চাচা আবু লাহাব পড়ে নাই, নবীর চাচা আবু তালেব পড়ে নাই। উতবা সাইবা মুগিরা তারা একদল মানুষ। ওই জমানায় যারা নেতা ছিল, মেম্বার চেয়ারম্যান ছিল, মন্ত্রী এমপি ছিল, তারা কেউ পড়ে নাই। তারারে পড়ে জিগাইছে, আমরা দি পড়া লাইলাম, আপনারা দি পড়লেন না। কয় পড়াম কেমনে? তোরা বুঝতে কি থাকছ লা ইলাহা ইল্লাল্লাহ এটা কোনের লগে লগে আমি আবু জেহেলের নেতাগিরি শেষ। ঠিক কিনা? আমি বুঝ জ্বালাইছি রে। লা ইলাহা ইল্লাল্লাহ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমার নেতাগিরি শেষ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমরা যে 360 দেবদেবীর পূজা দেই এই পূজাও শেষ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমি যে সুদে টেহা লাগাই এই সুদে টেহা লাগান যাইতো না। কিন্তু আমরা তারা লা ইলাহা ইল্লাল্লাহও কয়, কলমাও পড়ে। পীর সাহেবের কাছে মুড়ি রইছে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কইরা এবারে ফাল দিয়া তীরও মাথা লাগাইয়া মাথার টিউমার বানাই লাইছে। এবারে লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া ফানা ফানা কইরা লাইতে আছে, আবার সুদও টেহা লাগায় আছে নাকি না? না আব্বা, তাহলে তুমি কলমা বুঝছো না, তুমি কলমা বুঝছো না। তুমি যদি কলমা বুঝতা তাইলে লা ইলাহা ইল্লাল্লাহর পরে তুমি ফরজ গুলারে আঞ্জা দিয়া ধরতা, হারাম গুলারে লাথি বাইরে ছাইরা দিতা। তুমি গরুর গুস্ত যেমনে খাও, শুয়োরের গুস্ত যদি এমনে খাও, তাইলে তুমি মুসলমান হইতে পারো না। ঠিক কিনা? আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। ও দুনিয়ার মানুষ, তোমরা কি কোরআনের কিছু অংশ মানো, কিছু অংশ মানো না? উদখুলু ফিস সিলমি কাফা। যদি মুসলমান হইতে চাও, পরিপূর্ণভাবে ইসলামে আসো। কিছু মানবা কিছু মানবা না, তা হবে না, তা হবে না। ঠিক কিনা? কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার। আমরার ফোলাফান্ডি আরো বইয়া থাকনের কথা, আমরার ফোলাফান্ডি আগে আগে উঠতে আসে। এই মাদ্রাসার ফোলাফান্ডি আরো আগে আগে উঠতে আস। এটা মনে করছে আমরার মাহফিল আমরা বইয়ে থাকি। তোরা কোম্পানি বুঝতে একটা ঘুরান দিয়ে যা, তোরার মাহফিল যখন ভাইও কলমা বুঝছি না, এর লেগে মনটা যা ধরে তা করি। আব্বু তা কইরে না, তা কইরে না। ১,৫০০ বছর আগে নবীজি আমরা এমনি বুঝাইয়া বুঝাইয়া কইছে, ও নবীজি আমরা এমনি বুঝাইয়া বুঝাইয়া কইছে, মন যা ধরে তা কইরো না।
মুখে দিয়া যা আসে তা বইল না, সামনে যা পাও তা খাইও না। কেমনে নবীজি শিখাইছে দেখছেন নি? খুদ্দুর মন দিয়া বসার জরুরি কথা আছে। এই নবীজি হইল উসওয়াতুন হাসানা। এই নবীর আল্লাহ কেন পাঠাইছে? কি করতে আছে ফলাফান দিয়ে হেন? এই নবীজির আল্লাহ পাঠাইছে। এখন আমরা জানতে চাই, আল্লাহ আপনি নবীরে কি হিসাবে পাঠাইলেন? আল্লাহ যেন উল্টাই আমরা জিগায় যে আমি আল্লাহ কি হিসাবে, তোমরা আল্লাহ এটা জানোনি? আমরা প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা শুরুতে দফনের কথা কই কি কম। চলেন কোরআনে যাওয়ার আগে মরদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি। আমরা সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা আমরা 5 ওয়াক্ত নামাজে বলি নাকি বলি না? বলি নাকি বলি না? 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, নফল হোক, মুস্তাহাব হোক, যা নামাজ হোক, আমরা এই নামাজের শুরুতে সূরা ফাতিহার এই লাইনটা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল। সমস্ত প্রশংসা কার? আল্লাহ। কোন আল্লাহ? যিনি সমস্ত জগৎ সমূহের জন্য রব। এখন আমরা বুঝলাম আল্লাহ আপনি হইলেন সমস্ত জগৎ সমূহের জন্য রব, আল্লাহ আপনার প্রশংসা করি। আচ্ছা, আমরা নবীরে আপনি কি হিসাবে পাঠাইছেন কিন্তু কইতেন না? আল্লাহ কোনো কই রাখছি না। তোরা তো কোরআন শরীফ পড়ছা, তো তোরা কোরআন শরীফ পড়লে তোরা তো খালি মোবাইল লইয়া বইয়া থাক, তোরা খালি ঠেলারা হিকছ মোবাইল, এই তোলা ঠেলারা হিকছ। তোরা কোরআন শরীফটা তোর ফইরা চাচ্ছা, তো এই মোবাইলের ভিতরে তো কোরআন শরীফ আছে, বার করে তো ফরচ্ছা। তোরা খালি নানান তান চাস, নানান তান ফরত ফইরা চা। নবীর ব্যাপারেও কথা কইছি। আমি কই আল্লাহ কি বলছেন? পরে দেখো কি বলছি। আমি কোরআন পরে পরে দেখি আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতটার ভিতরে এত মধু আল্লাহ দিছে, পড়লে খালি শান্তি আর শান্তি। কই যারা ভরেছে গেছো হিদিয়া ফান্ডিয়া এবার আবার পড়েন আমার লগে আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আবিংলা বাড়ির মানুষ, তোরা জানতে চাইছ নবীর আমি কি হিসাবে পাঠাইলাম? শুনে যাও, শুনে যাও। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আসমানের জমি মালিক রব হইল আল্লাহ, জমিনের রব হইল আল্লাহ, মানুষের রব আল্লাহ, জিনের রব আল্লাহ, ফেরেশতার রব আল্লাহ, জন্তু জানোয়ারের রব আল্লাহ, নদী নালার পানির রব আল্লাহ, গাছপালা তরুলতা বৃক্ষরাজি, হাঁস মুরগা পশু পাখি, অর্থাৎ যত সৃষ্টি আছে সব সৃষ্টির রব হইল আল্লাহ। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ কয় যত জায়গায় আমি আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। এমন একটা জায়গা নাই যেই জায়গায় আল্লাহ রব না, এমন একটা জায়গা নাই যেই জায়গায় আমার নবী রহমত না। সুবহানাল্লাহ। যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। ও মুসলমান, মন দিয়ে শুনো, তুমি যদি জগতের ভিতরে যে আমি হুজুর সেরা ছেলে হইতাম চাই, আমার আব্বাই যেন কয় এইরকম ফুত আর দুনিয়ায় কয় না, তাইলে তুমি কেমনে সেরা রব হইবা, সেরা ওই কি কয় এই ফুত হইবা, ছেলে হইবা? আল্লাহ কয় শুনো শুনো শুনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী হইল মডেল, নবী হইলেন আদর্শ, নবী হইলেন নমুনা, তিনি উসওয়াতুন হাসানা। তুমি যদি সারা সন্তান হইতে চাও, নবীর জীবনের ওই জায়গাটা পড়ো। নবীজি
উনি জন্মের আগে আব্বা হারাইছে, 6 বছর বয়সে আম্মা হারাইছে। 6 বছর মাত্র বয়স, জন্মের পরে আব্বা দেখে নাই। ফলাফাইনে আব্বা আব্বা কইয়া কান্দে। নবীজি গিয়া কয় আম্মা সবার দিয়ে আব্বা আছে, আমার আব্বা কই? এখন আমেনায় কি জবাব দিব? আমেনায় কয় কে কয় তোর আব্বা নাই? অনেকের আব্বা একজন আম্মা একজন দুইজন থাকে, আর তোমার জন্য আমি আমেনা, আমি আম্মা, আমি আব্বা। বলেন সুবহানাল্লাহ। আমি তোর আব্বা, আমি তোর আব্বা। কে কয় তোর আব্বা নাই? নবীজি আর কথা বাড়ায় না। এবার 6 বছর বয়স, নবীর আম্মা জান আমেনা এন্তেকাল করেছেন। নবী মার কাছে গিয়া গালের ভিতরে হাত দিয়া ডাকে আম্মা, 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 আম্মা গো। ও আম্মা তুমি কি রাগ করছো নাকি? আম্মা তুমি উঠো, তুমি কথা বললা। কে আমারে ঘুম পাড়াবে? কে আমারে গোসল করাই দেবে? কে আমারে লুকমা দিয়া খাওয়াবে? তুমি কথা কও না আম্মা, কথা কও। আল্লাহর নবী ছোট্ট মানুষ, মা কথা কয় না। নবী কান্দে। নবীর দাদা আব্দুল মুত্তালিব দৌড়াই আইছে। আয়া সেটা বুকটার লগে টান দিয়া ধইরা কয় নাতি রে, ও নাতি কান্দিস না, কান্দিস না। তোর এমন কপাল, জন্মের আগেই বাপ হারাইছস, 6 বছর বয়সে মা হারাইছস, তোর কপালটাই খারাপ। কান্দিস না, তোর মাও নাই, তোর আব্বাও নাই, আমি তোর দাদা আছি। নবীজি দাদার লগে ঘুমায়। স্বপ্নে হয়তো দেখছে মা দাদার গাও টাক দিয়া ঘুমের ভিতরে ডাক দেয় আম্মা, আম্মা, আম্মা। দাদার ঘুম ভেঙে গেছে, তবে কান্দে। আরে নাতি, তুই আম্মা আম্মা করে কান্দস, তোর আম্মা যে দুনিয়াতে নাই তোর খবরও নাই। দাদা লাফ দিয়া উঠছে, নাতির বুকের লগে জড়াইয়া ধইরা কয় কান্দিস না, কান্দিস না। আমারে তুই মা মা ডাকতে আসত, আমি তোর মা না রে, আমি তোর দাদা আব্দুল মুত্তালিব। ভিংলাবাড়ির মুসলমান, প্রত্যেক রাতে মাহফিল হয় না। 36 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। 36 বছর ধরে মাহফিল করি। আমি এই জন্য জয়নাল ভাইয়েরা ডাক দিছিলাম। আমার মনে আছে তখন আমি একটা বেবি ট্যাক্সি লইয়া মাহফিল করতাম। জয়নাল ভাইয়ের বাড়িতেও আমি বেবি ট্যাক্সি লইয়া গিয়া মাহফিল করছি। সেই জয়নাল ভাই এবার আর বাড়ির উঠানো আমি মাহফিল করছি। আমি জয়নাল ভাইয়ের সেই সময় থেকে চিনি। অমুসলমান, 36 বছর মুশতাক ফয়েজি ময়দানে আছি, তোমাদের সাথে মিশে মিশে চলতেছি। আমরা এক জায়গার মানুষ ভাই। মাহফিলের একটা অভিজ্ঞতা হইছে রে, কদম দিলে মাহফিলটা ফাও দিলে ওজন বুঝি। আজকে ভিংলাবাড়ির ঈদগার মাহফিলে কদম দিয়া মুশতাক ফয়েজির মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। উঠছেন, ওটা তো সহজ। আপনি উঠতে গেলে আপনারা কে দূর করে ধরে রাখবে? থাকাটা কঠিন। শয়তান তো আপনারা বসতে দেয় না, কারণ দুনিয়ার ভিতরে মাহফিল হলো একটা জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা জান্নাতও থাকতেন দেয় না তো, আপনারা আসল জান্নাতও যাইতো দেয় না, দুনিয়ার জান্নাতও থাকতো দেয় না। আপনি একটু জিম খাইতে বইয়া থাকুন লাগবো। অনেকে ফোন আইব, অনেকে কুলকুলি দিব, ওই গিয়ে বাউন্ডারির বাইরে ইশারা দিব। আপনি কইবেন না ভাই, প্রত্যেকদিন মাহফিল হয় না রে, তোর লোকে জীবনে অনেক আড্ডা মারছি, আর যখন তোর কান্দা কাটটা বোনারি মাফ করান ছাড়া যাইতাম না, তারে বোয়ান না, তারে বোয়ান। হ্যাঁ চলে এই আসো, ভিতরে আসো। ওই যেহেন তুইটা গেছে হ্যাঁ নয়, এদিকে না, যেহেন তুইটা গেছো হ্যাঁ নয়। এই মাশাআল্লাহ লক্ষ্মী শোনার ছেলে, অত্যন্ত আদব কায়দাওয়ালা ছেলে। থ্যাংক ইউ। এই সবাই মিল্লা তার একটা থ্যাংক ইউ দেন। ওকে ফাইন। তে লইয়া আটতে পারিনি কি ফলা দোষ। অনেক ভদ্র ছেলে। অন্য ফলাফাইন এহেন যে একবার উঠতে যাইতে লইছিল, কত ডাক দিলে ব্যাপারটা ফিরেও চাইছে না, রুহ লইয়া লাইছে। কিন্তু তে আবার ফিরাইছে। তে ধন্যবাদ পাওয়ার উপযুক্ত। আমরা যারাই উঠলে উঠছে,
তারা ভালো মনে করছে উঠছে, আমরা কি জোর করে রাখতাম পারা? এখন আমরা যারা আছি আর কয়েক মিনিট আমরা উঠতাম না ইনশাআল্লাহ। রাজি নিও সবাই, যে উঠতে লইব তারে টান দিয়া যাতা দিয়ে হতে লেবে। আমরা যে সভাপতি আছে এবারে পরে থাইকিয়া বিচার করে দিয়া যাইব, এবারে সাব্যস্ত লোক এবারে দিয়া বিচার দিব। আমিন কন উঠতাম মাহফিলতে উঠন যে কি খারাপ। আমি তো শুধু বক্তা, আমি তো আর এত বড় বক্তা না। অনেক বড় বড় বক্তার লগে স্যার আমার জলচল আছে। অনেক বড় বড় বক্তা, বাংলাদেশে কোনো বক্তা নাই যারে আমি চিনি না, যে আমার চিনে না। সব বক্তারা আমি চিনি। আমি অনেক বড় বড় বক্তারই জিজ্ঞেছি, ভাই মাহফিলতে যে লোক উঠে আপনার কাছে কিরকম লাগে? তারা আমার অনেকে কইছে সেতুডি। আমি তো আমার উদ্দেশ্য সেতুডি, এটা সকলের সেতুডি। তাইলে আমরা যেহেতু বড় বড় বক্তারারও সেতুরে, আর আমি তো শুধু বক্তা, আমার তো সেতুর বইয়ে, তা আমরা অহন থেকে আর কেউ সেত তুলতাম না। হ্যাঁ, আমরা সবাই খুশি মনে শুনাম, কোনো সেত তুলন নাই। আমি আপনারা সেত তুলতাম না, আপনারাও আমার সেত তুলবেন না। আমরা খুশি মনে আনন্দের সাথে ওয়াজ শুনি না, তোবা কইরা কান্নাকাটি কইরা আব্বা আম্মার লেগে কিন্তু দোয়া কইরা একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে। অন্য দিনের মতো কোনো এত গরম নাই। আমরা সবাই মিললে এক লগে, রাইতো কোনো বেশি হয়েছে না, আমরা এক লগে সবাই মিল্লা বাজ্যা রাজিনি। সবাই সবাই রাজিনি ইনশাল্লাহ, মাশাল্লাহ। সবাই কন আমিন, জোরে কন, আরো জোরে। আমি কি এখন দমক দিছি না বুঝাইয়া কইছি? সুতরাং এরপরেও যদি কেউ উঠে তে কিন্তু ধমক পান না। সুতরাং আমরা কেউ উঠতাম না। এই যে মার্শাল্লাহ হেবারা উড়নে যখন যাইতো না, একবার আলগি দিয়া শ্যাপ ট্যাপ বইয়া পাঞ্জাবি টাঞ্জাবি পাজামা টাজামা সিফা সাফা লাড়া সাড়া দিয়া বলছে। এবারে কতক্ষণ আগে মনে করছি উঠতে যাইব গা, কোনো মতে বইয়া থাক। ওখান দেখছে থাহলে যখন লাগবো বালা কইরা বইয়া না। মার হাবা কর না কেন? এদিকে এদিকে সব শুধু এদিকে সবাই কোন মার হাবা। যেই কথাটা কইতাম ইসলাম রে, নবীজি 6 বছর বয়স আম্মা হারাইছে রে, জীবনে আব্বার মুখ দেখছে না। তখন আমরা তো আব্বা আম্মা চিনছি না, কারণ দেখালাইছি যে বেশি, দেখালাইছি বেশি রে। আল্লাহ আব্বা আব্বার কদর বুঝছি না রে। আমি কিছু বুঝছি আব্বার কদর। 11 বছর বয়সে আমি আমার আব্বা হারাইছি। ছোট ছোট বাচ্চারি যখন আব্বা কইয়া ডাক দেয়, বাবার চেহারাটা ওহন মনে করতাম পারি না। আব্বা কেমন আছিল এইটাও আমার মনে নাই। আমার মাঝে মাঝে মনটা কয় আব্বা কইয়া যদি একটা ডাক দিতাম পারতাম। আব্বা তো নাই, ডাক দেন কেমনে? ভাই মন দিয়ে শোনো, নবীজি আপনি যদি সেরা সন্তান হইতে চান, আপনি যদি মনে করেন ভিংলা বাড়ির ভিতরে, দেবিদ্বারের ভেতরে, কুমিল্লার ভিতরে, বাংলাদেশের ভিতরে, গোটা পৃথিবীর ভিতরে আমি হব একজন সেরা সন্তান, আমার মতো সন্তান যেন কেউ হইতে না পারে, তাইলে তুমি কারে অনুসরণ করবা? আল্লাহ না বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী হইলেন মডেল, নবী হইলেন আদর্শ, নবী হইলেন নমুনা। তো নবী তো আব্বা পাইছে না, নবী তো আব্বা 6 বছর বয়সে হারাইছে। তো নবী আব্বা আম্মার লগে কি করছে আমরা তো জানি না। তা আমরা কিতা করতাম কেমনে বুঝাম? আবার আসো ঘটনা, মদিনায় দুর্ভিক্ষ দেখা দিছে, মদিনার চুলায় আগুন জ্বলে না। 3 দিন হয় চুলায় আগুন জ্বলে না। বাচ্চাগুলা আম্মার কাছে আর কানতেও পারে না, গলা শুকাই গেছে। মায়ের বুকে দুধ নাই রে, শুধু বাচ্চারা টান দিয়া মায়ের বুকে দুধ পায় না। নবীজি দেখা কই যায় মানে না। নবীজি ডাক দিয়া কইছে, এই মদিনার যারা ধনী সাহাবা সবাই দৌড়াইয়া যার কাছে যা আছে নিয়ে আসো। কেউ উট আনছে, কেউ দুম্বা আনছে, কেউ ছাগল আনছে, সব আন্না নবী জব করছে। পুরা মদিনায় ঘোষণা দিছে, যারা অভাবে আসো, চুলায় আগুন জ্বলে না, সবাই লাইন ধরে বসো, সবাই গোশত দেওয়া হবে, রান্না করে খাইবা। লম্বা লাইন, ভিংলা বাড়িতে লাইন গেছে গা কোম্পানিগঞ্জ বাস স্ট্যান্ড ফারুইয়া, লম্বা লাইন ধরে মানুষ দাঁড়াই রইছে। যে আসে নবী যে হাসি দিয়ে একবার গোশত দেয়। হঠাৎ করে নবী লাইনের দিকে চাইছে, লাইনের দিকে চাইয়া দেখে রে একটা বুড়া বেডি ছড়ি দিয়া ভর দিয়া গুছা হইয়া দাঁড়াই রইছে। নবীজি কয় কেড়াই রে, এত বুড়া মানুষ? আস্তে করে উঠা গেছে, বুড়া বেডির আর কাছে গেছে, গিয়া সেরা চাইয়া আঞ্জা দিয়া দইরা চোখের পানি ছাইরা দিয়া কান্দে, আম্মা
আম্মা, আমার আম্মা, আমার দুধমা হালিমাতুস সাদিয়া। জন্ম দেওয়া মা পায় না, 2.5 বছর বুকের দুধ খাইছে রে। যেই কয়দিন দুধ খাইছে নবী মারে বলছে না, দুধ মা দেখছে গুছাইয়া দাঁড়াই রইছে। নবী গিয়া সেইরা জোড়াইয়া ধইরা কপালে চুমা দিয়া কানতে আছে, আম্মা আম্মা ও আম্মা। আপনি ইয়া লাইনও দাঁড়াইছেন আম্মা। ধৈরা ধৈরা ডুবেছিল ওই মজলিসের মাঝখানো নিছে। নিজের গাঁয়ের চাদরটা মহিলার লাগিয়া বিছাই দিছে, মহিলারও চাদরও বইয়া লাইছে। তখন একজন আরেকজনের দিকে চায়, বেডিটা কেডারি? দুজাহানের বাদশা নবীর চাদর বনের সাহস করছে কেডা? নবীর হুফুরারে তো আমরা চিনি, নবীর খালারে তো চিনি, নবীর আম্মা তো নাই। বেডিটা কেডা? কোন বেডি, কোন মহিলা নবীর গায়ের চাদর বোয়ার ক্ষমতা রাখে? একজন আরেকজনের দিকে চায়। নবী এবার বুঝা লাইছে, তারা জানতো চায়। এবারে নবী কান্দে, গাল বাইয়া বাইয়া পানি করে, ডাক দেয়া কয়, সাহাবারা তোমরা চিন্তা করতে আসো আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম? এই মহিলার কেউ না রে, এই মহিলা আমার দুধমা হালিমাতুস সাদিয়া। নবীজি আম্মা আম্মা ব্যাগটা আনছেননি গো আম্মা, ফটলা টটলা আনছেননি? মহিলা খুঁড়ে একটা ফটলা বার করে দিছে। নবীজি সবাই দিছে 1 ভাগ, দুধ মারে 2 ভাগ দুস্থ দিছে। দিয়া সেরা সবাই রে কয়, ভাইয়েরা তোমরা একটু বসো, আমি আমার আম্মারে ঘর পর্যন্ত একটু আগাই দিয়ে আসি। দুধ মা, দুধ মা। আর আমরা মার ঘর ফাস্টফুড 2 দিন পরে পরে খালি মিটিংও বয়, মারে কার ঘর খাওয়াইব? আসেনি? আসেনি রে? তুমি কি মানুষ হয়েছো? তোমরা ফার্স্ট বাই 2 দিন পরে পরে মিটিংও বও। তোমার মা হেরুমও বইয়া বইয়া মিটিং হতে আছে, এবারে জানা বছর বইয়া বইয়া কান্দে। আমি কি তারে খাই? একটা রুটি দিলে 2টা রুটি খাইতে পারি না, একটা রুটি দিলে অর্ধেকটা নায়রাত পুরে দিয়া লাই। আদর করে একটা কমলা দেশ, আমি একটা কুয়া খাইয়া বাহিরি নায়রাত পুরে দিয়া লাই। আমি দুধ খাইতাম পারি না, ডাক্তারে কইছে দুধ খাইলে গ্যাস হইব। আমি কি তারে খাই? 5টা ফুট জন্ম দিলাম, আমি দি বুকের দুধ খাওয়াইতে কোনোদিন হিসাব করলাম না। তোরা দিয়ে আমারে খাওয়ার লইয়া হিসাব করস, ঠিক কিনা? 2.5 বছর বুকের দুধ টান্না টান্না খাইলি, কোনোদিন আমি হিসাব মিলাই নাই রে। আমার শরীরটা হুগাই যাইব গা, এই চিন্তা আমি কোনোদিন করছি না। 5টা ফুতের 2.5 বছর করে দুধ খাওয়াইছি। তোরা আমার লইয়া মিটিং বস, কার গরো খাওয়াইবি? আমি এতটা নাতা হইয়া গেছি গা, আমি এতটা খাওয়ান্য হয়েছি। তোরা মিটিং বস, মিটিং এর ভিতরে ফুটাইতে যেমন তেমন, ফুতের বউরা আরো অজ্ঞান না। 1 ফুতের বউ কইয়া বইছে, আমি সামনের দিকে 6 মাস খাওয়াইতাম পারতাম না। কয় কে রে? কয় আমার বাচ্চা হইব, সুইটটা সেটটা লইয়া, এই বাচ্চা লইয়া ঝামেলা। আমি যে গরু রান্দা খাই এটাই বেশি। আমি বউ গো, ও বউ, তুমি বাচ্চা ফেরার লাগিয়া শাশুড়িরে খাওয়াইতে পারতা না? তোমার বাচ্চাটিরে কেমনে খাওয়াও, তোমার জামাইরে কেমনে খাওয়াও? তুমি তোমার শাশুড়িরে যদি একটা ঝি মনে করতা, নিজের একটা মাইয়া মনে করতা, তাইলে এই কথা তোমার মুখে দিয়ে আসতো না, ঠিক কিনা? তুমি কত বড় কথাটা কইছ। তোমার ফেরো বাচ্চা কাম করতে সমস্যা, আমার মায়েরা কথাটি শুনেনি রে, মাইকের আওয়াজ যায়নি রে। ও আম্মা, ও ভিংলা বাড়ির আম্মারা, মন দিয়ে শুনো। তুমি একটা জামাই হইছ, তুমি তোমার জামাই জামাই করো, তুমি জামাই ছিন্ন হইছ, তোমার তো এই খবরে নাই। জামাইরা আসমানতে নাজিল হইছে না, জামাইরা সিলে রাতে উড়ানো পড়ছে না, জামাইরা আটকা গুমতি নদীতে বুচ্চুর হইয়া বার হইছে না। এবিডিএ ফেরো ধরছে, জন্ম দিছে,
2.5 বছর বুকের দুধ খাওয়াইছে, এ বিডির ফুত হইছে, এরপরে তোমার জামাই হইছে, ঠিক কিনা? আর আমরা ফলাফাইন দিবে হঠাৎ বউয়ের কথা হলো স্মৃতি অন্য তান লইয়া মারো স্মৃতি হি চালাইবি মার লইয়া যখন কথা কয় এরপরে কোনো ফুতের কলজাত মানে কেমন রে, ঠিক কিনা কও? এবিডি বউ লইছে, জামাইও লইছে, জামাইটা আসমানতে নাজিল হইছে, মায়ের জন্ম দিছে দেখে এবিডি জামাই ফেছে, ঠিক কিনা কও? মার ফুট দেখে এবিডি জামাই, এবিডি জামাইও লইছে। যে তারা জামাই জামাই করো সাদা কাগজে লেখা রাখো, আজ যে তুমি তোমার হরিরে বাদ দাও না, তোমার হরিরে তোমার লগে রাখো না, আইতে আছে দিন সাদা কাগজে লেখা রাখো তোমার মুফুতের বউয়ে তোমার উষ্টার উপরে রাখবো, ঠিক কি রাখো? তুমি তোমার উষ্টা টান্ডা আনতে আসো, তুমি তোমার নিজের লেগা হরি, নিজের হরির লেগা করতে পারো না। তুমি আম্মা হরি হইতা না একটি রঙের ঘোড়া দৌড়াইতে আসো, তামাশা শুরু করছো তুমি, পেটটা ফাইবা পরে না, আর এবিডি ফেরো ধরছে দেখে না, তেফুত হইছে পরে না, আস্তে আস্তে বড় হইয়া তোমার জামাই হইছে। তুমি যে জামাই জামাই করো, যে বিডির ফুট জন্ম দিল হে বিডি দিয়ে তো ফুট ফুট করে না, তুমি তো ফাইলে নাওয়ালা, তুমি ফাইলে নাওয়ালা, হাজি সাহেবের টেহার বস্তাটা ঘর লইয়া যাইতো পারলে নাওয়ালা, ফার্মের মুরগাটা লইয়া যাইতো পারলে না বালা, আপেল যদি ব্যাগ করে লইয়া যাইতো পারে বালা, আর না হইলে খালিয়াতে এই বুড়া বয়স গড় গেলেও তো চেহারার ফাইল চাউন যায় না, ঠিক কইছে, ঠিক কইছে। এবার আজ ভাই যাইতো না রে, আজ যা খবর আছে ভাই, বাইক গেলে যদি হেবিনি কয় এতটা জোরে ঠিক কইলা কি রে, এবার উপায় আছে কোনো, এই বুড়া বয়সে যাইব ভাই, ও ভাই এইটাই তো ঠিক, এইটাই তো ঠিক, দিতা পারলে না বউয়ের কাছে ভালা, আজ যা দিতা না পারলে বউয়ের কাছে খারাপ, মার কাছে ভালা, ঠিক কিনা কও? মায় হিসাব মিলায় না, মায় ফুতের হিসাব মিলায় না, তুমি তো মা চিনছো না, মা চিনছো না তো, মা চিনলে তুমি পাগল হয়ে গেল, পাগল পাগল পাগল। আজকে বইলা যাই বিংলা বাড়ির মানুষ, গভীর মনোযোগ, এদিক সেদিক তাকাইবা না, কথাটা লেখা লাও কলজার ভিতরে, অন্তরের ভিতরে লেখা লাও, আঙ্গুলের কলম দিয়ে লেখা লাও। তুমি মনে রাখবা, তুমি মনে রাখবা, আল্লাহ কইছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, রায় হইছে, ফায়সালা হইছে, সিদ্ধান্ত হইছে, আবাদত চলবে শুধু আল্লাহর। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর পরে সবচেয়ে বেশি ভালো ব্যবহার পাও না তোমার আব্বা তোমার আম্মা, ঠিক কিনা? বউয়ের কথা কইছে না, বউয়ের কথা কইছে না, জিয়ার কথা কইছে না, ফুতের কথা কইছে না, ওই তোমার দুস্তের কথা কইছে না, বেআইনের কথা কইছে না, কইছে তোমার আব্বার কথা আম্মার কথা। আমরা তারা বেআইন হইলে পাগল হইয়া যাই, গায়ে বেআইন রে কিতা খাওয়াইব, ফোন গেছে কোম্পানি গুঞ্জ, বেআইনি দিয়ে আইয়া পড়ছে, এবার কয় সর্বনাশ, আর এক দোহানো গিয়ে 2000 টাকা হাওলাত করছে, টেহা দে টেহা দে, কিতে ইমার্জেন্সি কিনে কয় বেআইনি আইয়া পড়ছে, বেআইনি আইয়া পড়ছে, তোমার হুশ নাই, তোমার আম্মাই যে মুরগা খাইতো মনে ধরছি, 15 দিন ধরে কইতে আছে, তোমার তো সারা শব্দ নাই, ঠিক কিনা? আল্লাহ কয় ফানা হইল তোর মা, তুই দি বেআইন লইয়া পাগল হইছ রে, এই বেআইন লইয়া পাগল হইও না, দুস্থ লইয়া পাগল হইও না, আম্মারে লইয়া পাগল হইও। আমরা বেড়াইতের কোনো দাম আছে নি বেড়া? সাহাবারা নবীজির কাছে আইয়া কইয়া রাসূলুল্লাহ, কষ্ট হইতেছে, গভীর মনোযোগ, শুধু আমার দিকে তাকাই থাকেন। সাহাবাইয়া কইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একটা কথা জিগাইতাম। কই জিগাও না। কয় সবচেয়ে বেশি হক পাও না তো আল্লাহ। কয় হ আল্লাহ। কয়ার পরে কেডা? কয় তোমার মায়। কেউ আল্লাহর পরে কেডা? কয় তোমার মায়।
কয়ার পরে কেডা, কয় তোমার মায়। কয়ার পরে কেডা, কয় তোমার মায়। কয়ার পরে কেডা, কয় তোমার আব্বায়। তাহলে আব্বার নাম কইছে কয় নাম্বারে? আমার কথা কয় না, কয় নাম্বারে? এই যে বেড়া ছায়াস্টল বইয়া গরম কইরা লাও, হেবিড়ি যে কনি দিয়া লইয়া পড়ো, তোমার রোল নাম্বার 4 এইটার 1 2 3 3টা রোল নাম্বার আম্মাই লইয়া বইয়া রইছে। ঠিক কিনা কও? আম্মার রোল নাম্বার 1 ও আম্মার, 2 ও আম্মার, 3 ও আম্মার, 4 কা বেড়াইতে আমরা। এই যে হড় করো বেড়াগিরি যে দেখাও, 60 রোল নম্বর 60। রোল নম্বর কত? 60 রোল নম্বর বেড়া এত দাম করে। দুনিয়াতে যদি 4টা স্বর্ণের মেডেল হয়, কয়টা? আহা কথা কয় কয়টা? দুনিয়াতে যদি 4টা স্বর্ণের মেডেল হয়, 1 নম্বরটা আম্মার, 2 নম্বরটা আম্মার, 3 নম্বরটা আম্মার, 4 নম্বরটা আব্বার। ও পুরুষ, তোমার পায়ের নিচে জুতা, আর আমার আব্বার পায়ের নিচে তোমার জন্য জান্নাত। ঠিক কিনা? কোন রঙের গড়া দৌড়াইতে আছো, তামাশা করতে আসো, বেরিয়ে ফাইয়া কথায় কথায় খিচ চালাইতে আসো, আসেনি রে এই খাচ্ছ। আম্মার অনেক দাম রে। তুমি যখন বউটার উপরে হাত তুলতা চাও, তুমি লগে লগে মনে রাখবা আমারে না বউ, এটা তো আসল পরিচয় না। এই মহিলারা আমার বাচ্চার মা। ঠিক কিনা কও? আমার বাচ্চার মা, আমার বাচ্চার মা। সুতরাং তোমার না বউ, কিন্তু আমার বাচ্চার, তোমার বাচ্চার তো মা। তুমি কার উপরে হাত তুলো? কার উপরে হাত তুলো? সুতরাং অনুরোধ, যেই দিন আব্বা থাকতো না আমার মতো, সেই দিন বুঝবা বাপ কি জিনিস। আচ্ছা হোক, আমার যদি মনটায় কয় আব্বারে দামি 4,500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা দেন, লুঙ্গিটা কিনতাম পারাম, সামর্থ্য আছে আমার, কিন্তু আব্বাই কই আমার যদি মনটায় কয় আম্মারে, আম্মা আমার আছেন কিন্তু আব্বা তো আমার নাই, আমার মনটায় কইলেও আব্বার লাগিয়া কিচ্ছু করতাম পারতাম না রে ভাই। ও ভিংলা বাড়ির মানুষ, সময় থাকতে সময় কাজে লাগাও। আজ যা মাহফিলতে গিয়া আম্মার ফাউরি তাঞ্জা দিয়া ধরবি, ডাক দিয়া কইবি আম্মা গো, নাগাইশের ফিসা হুজুরে, আমরার যে মহব্বতের হুজুর এবার আজ কান্দা কান্দা কইয়া গেছে গো, তোমারে কষ্ট দিয়ে বিলে জান্নাত যাইতাম পারতাম না গো, কত কষ্ট আমি তোমারে দিছি গো আম্মা, কত কষ্ট আমি তোমারে দিছি গো আম্মা, আমি তোমারে কত ধমক দিছি বউয়ের পক্ষ লইয়া, আমি আম্মা তোমারে কত বড় ধমক দিছি বউয়ের সামনে গো আম্মা। ও বাংলার মুসলমান শুনে যাও, বউ মরলে বিয়া করলে আবার বউ পাওয়া যায়, বউ মরলে বিয়া করলে আবার বউ পাওয়া যায়, মা মারা গেলে আর কোনদিন মা পাইবি না। খুব বেশি মনে পড়ে মাহফিলও যখন যাই, অনেক ফলাফাই দেয় আমার হাতও ধরে, অনেকে হাত দিয়া দেয়, দিয়া কান দেখো হুজুর আজ আপনি আব্বার কথা কইছেন, আমার তো আব্বা নাই, ফলাফাই কান দেয়, আমার মন নাই কয় আরে আমারও তো আব্বা নাই, তোরা কান্দস, আমি গুনাহগারের কাছে দোয়া চাস, আমি দোয়া চাইতাম কার কাছে রে? আমি মাঝরাত্রে অনেক সময় মাহফিল শেষ কইরা মোবাইল টিপ্পা টিপ্পা অন্ধকার রাত আমি আব্বার কবরটার কাছে যাই, ইয়া সেইরা আব্বার মাথার কাছে বই, বইয়া বইয়া গুনগুন করে আমি আব্বার লগে কথা কই, আব্বা আব্বা ও আব্বা আপনি কেমন আছেন আব্বা? আপনি আমারে চিনছেননি? আমার নাম মুশতাক ফয়েজি, আপনি আমার 11 বছরের রাইখা ইন্তেকাল করছেন, আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হইছে, বাংলাদেশের বাংলায় যারা কথা কয়, দেশের বাইরে যারা বাংলায় কথা কয়, আমারে না দেখলেও তারা আমার নামটা শুনছে আব্বা। আব্বা ও আব্বা, 3টা মার্কিন চাদর পেছাইয়া আপনার যে ঘুম পাড়াইল, আপনার কোমরে জান্নাতে কোনো বিছনা পাইছেন নাকি? আমি আব্বার লগে কথা কই, আমার আব্বাই কোনো কথা কয় না, আমি আব্বারে জিগাই আব্বা আমি মাহফিলও গেলে
আমার এই জিগায় কি খাইবেন, আমি যেটা পছন্দ করি আমার লাগে রে তারা কষ্ট করে রান্না করে। আব্বা আপনি কবরে কি খান, কি খাওয়ায় আল্লাহ আপনি রে? আমি কত কথা আব্বারে কই, আমার আব্বা আমার একটা কথার জবাব দেয় না। আমার আব্বা একটা কথার জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। বড় করছে তুই জায়গায় মন নাই কয় সবাই ধৈর্য ধরে বসো। আজকে মায়ের জন্য বাবার জন্য দোয়া না করে বসা দাঁড়ানো একটা লোক আমরা লড়ব না, সবাই করাবে। ভিংলাবাড়ি নুরানি হাফিজিয়া মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা। হুজুর আব্বার লাগিয়া কিচ্ছু করতাম পারছি না, আব্বার লাগিয়া কিচ্ছু করতাম পারছি না। মন্ডায় কয় আব্বার কবরটা যদি জান্নাত হইতো, বাবার কবর যদি জান্নাত বানাইতে চাও একটা লোক লাভ দিয়া দাঁড়াও। হুজুর এতিমখানা মাদ্রাসায় ইনশাআল্লাহ আমি আব্বার নামে আম্মার নামে আব্বার কবরে যেন জান্নাতি খানা পায় এই আশায় হুজুর আমি দিয়া দেব 20,000 টাকা। কত? 10,000 নগদ, নগদ 10,000, বাকিতে 10,000 আমার আরাফাতি ভাই। হ্যাঁ নগদ 10, বাকি 10। আর আপনি মারতেন না, এত কথা কোন বেশি কথা কয়। 50 কইয়া দিতাম ভালো আছিল, শরীরটা ফাতলা ফাতলা লাগে তো, মাত্র 10 দেওয়ান লাগবো। বার করেন বলেন। জনাব আলহাজ আবুল খায়ের ভাই, আমার আরাফাতি ভাই, লোকটার মনটা নরম রে। আইস দিয়া কথা কয় হুজুরে কইয়া লাইছে, আমি আর কিতা কয়াম। আমি যদি 50 কইতাম রে এই লোকটায় কানে মাছি লাড়ত না। ঠিক নেই, ঠিক কর না আপনি ঠিক নেই, ঠিক ইনশাআল্লাহ সবাই কনা। আমি যদি ভাই ভাই ক্ষতি করেন না মাদ্রাসার, ভাই ভাই মাদ্রাসার ক্ষতিটা কইলেন না আল্লাহর হস্তে। আপনি পারলে দিবেন, না পারলে নাই। মাদ্রাসায় 2টা টাকা উঠতেছে, আপনি বৈশা বৈশা আমিন আমিন করলেও তো উপকার হয়। আপনার দেখা দেখি যদি আরেকজন লোক চলে যায়, আপনি এটা কি করলেন? ক্ষতি করেন। আপনি দিতে হবে এমন কোনো জোর জবরদস্তি নেই। কোরআনের মাদ্রাসা এই তেহারি দিয়া সারাটা বছর চলেও আমরা দিতাম না, পারলে আমিন আমিন তো করতাম, আমরা উঠতাম কি রে? জনাব হ্যাঁ আচ্ছা, জনাব আবুল খায়ের সাহেব মাহফিলের ভিতরে তুমি সভাপতি বানাইছো, আমার ভাইয়ের জান্নাতের ভিতরে একটু মর্যাদার জায়গা দিয়া দিও। আমার ভাই দিল 20,000। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মফিজুল ইসলাম কেনু খান, উনি নগদ দিয়া দিছে 15,000 টাকা। বলো মারহাবা। ও কেন ভাই আমেরিকা থাকে, ওনারে কইয়ার হুজুরে 10,000 কিয়া 5,000 ফেরত দিয়া দিছে। হুজুরে দেই রাখে হ্যাঁ এর সমস্যা হইলে অসুবিধা না না। হ্যাঁ আচ্ছা, কেন ভাইয়া 15,000 দিয়েছিল, আমি 5,000 ফেরত দিয়া লাইতাম লইছিলাম। তো সভাপতি কয় আমি কইয়া 5,000 লয়, আমার রাগ হইয়েন না। আমি রাগ হইছি না, এই কেন ভাইয়ে দিয়া লাইব 20,000 টাকা। বলো মারহাবা। এটা সভাপতি সাহেব জিম্মা নিছে, আমি এই জন্য ওনার নাম কইছি। না 5,000 হ্যাঁ ফেরত দিয়া লাইলাম বলে অনেক মাহফিল আমি ফেরত দিয়া লাইছি। পরে হ্যাঁ তারা বাইক মিলাইয়া পরে 10,000 দিচ্ছে। কবুল করো, মঞ্জুর করো। তাইলে 2 জনে মিলে দিল 40,000। এবার 3 নাম্বার, একটা লোক আমারে মিলাইয়া দাও 20,000 টাকা। জনাব
হারুনুর রশিদ স্যার কি আর মাস্টার, উনি হইল আমরার কাছে স্যার। কি হারুনুর রশিদ? এই সবাই জুড়ে বলবা হারুনুর রশিদ। আরো জুড়ে বলবা হারুনুর রশিদ। এর দুরা সার খাই আপনি যদি বিশ্ব থাকেন জিনিসটা সুন্দর হয় না। আহারে ভাই কি করবেন, একটু আগে গিয়ে এত বুঝাইয়া কইতে আসি, লোকটি শুরু করছে কি আমার লগে।